টাকা কি আপনার হাতে দেয় না? না ভাবি। আপনার স্বামী আপনার কথায় উঠবো, আপনার কথায় বসবো। কি করবো ভাবি তাইলে? খাবার চাইলে কইবেন বাইরে রাখা, এমনি কইবেন। তারপরে ঘুমানোর সময় যদি আপনার হাত পা টিপতে কয়, আপনি উল্টো কইবেন তুই আমার হাত পা টিপা দে। আজকে 6-7 মাস হয়েছে টাকাটা দিছি, এখনো টাকাটা ফেরত দিতেছে না, এটা কি কোনো কথা বলেন? কালকের ভিতরে আপনি টাকা দিয়ে আইবেন। বউরে চাপ দিছি না কইতেন, আমি আর ওর চাপ দিই না। টাকা দিছি আমি আপনার কাছে, টাকা কালকে যে আমার দিয়ে আইবেন, নাহলে কিন্তু খবর আছে খালি বড় বড় গলা। তারা বুদ্ধি দেওয়া যায় না? ওই ছেড়ে আইয়া আজকে আমার পোলার কাছে এটাই কমু। তো আর বেশি বার বেড়ে গেছে গা। আমিও দেখ মনে কালকে মায় পুতে কইতে টাকাটা দেন। ভাবি ভালো আছেন ভাবি? এই তো আসেন। বসেন বসেন ভাবি। হঠাৎ কি মনে কইরা? ওই যে টাকাটা যে দিছিলাম না ভাবি, টাকাটা আমার খুব প্রয়োজন লাগবে, ঠিক আছে? আমি একটু এসে যাব, শপিং করতে যাব, তো তার জন্য। আসলে হয়েছে কি ভাবি, আপনারা যে কেমনে বলি, আপনি তো জানেনই যে আপনার ভাই কেমন, ঠিক মতো টাকা টুকা পাইতেছে না, মাটির কাজ করে, কয় টাকাই পায় বলেন? দিয়া দিব ভাবি বুঝছেন, কিন্তু এখন না নাই, কই থেকে দিব? টাকা যাই পাক, টাকা কি আপনার হাতে দেয় না? না ভাবি। কি বলেন? আপনার স্বামী কাজ করে আপনার হাতে টাকা দেয় না? এটা কোনো কথা বললেন ভাবি? এখনকার ছেলেরা কামাই করে না বোর হাতে টাকা দেয়, আর আপনার স্বামী আপনার হাতে টাকা দেয় না? আমার কাছে মনে হয় কি ভাবি, ও না আমার কাছে মিথ্যা কথা বলে বুঝছেন, ও অনেক টাকা ইনকাম করে কিন্তু আমাকে না মিথ্যা কথা বলে, আমার কাছে মনে হয়। ভাবি শুনেন, আপনার স্বামী যদি বেশি টাকা ইনকাম নাই করতো, এত বড় একটা ফ্ল্যাট নিয়ে কি থাকতে পারতেন ভাবি? আসল কথা কি, আপনার স্বামী আপনার হাতে টাকা দিতেই চায় না, এটাই হলো বড় কথা, ঠিক আছে? আর আমার হাজবেন্ড জানেন কত ভালো, ও যদি 2 টাকা পায়, ওই 2 টাকায় আমার হাতে দিবে না, আমি জানেন? তো আজও বলতে পারি না তার ইনকাম কত, কোথা থেকে কেমনে কি করে, আমি তো জানি। আপনি তো বোকা। শুনেন, একটা কথা শিখাই দেই, স্বামীরে সোজা করতে পারেন না, কেমন মেয়ে মানুষ হইছেন? আপনার স্বামী আপনার কথায় উঠবো, আপনার কথায় বসবো। কি করবো ভাবি তাইলে? ওরে ঝাড়ির উপরে রাখবেন, আচ্ছা। বুঝতে পারছেন? খাবার চাইলে কইবেন বাইরে রাখা, এমনি কইবেন। তারপরে ঘুমানোর সময় যদি আপনার হাত পা টিপতে কয়, আপনি উল্টো কইবেন তুই আমার হাত পা টিপা দে। ভালো বুদ্ধি। আপনি তো সাহস মনে হয় বাড়ায় দিছেন, এই যে কাজের থেকে আইলেই মনে হয় হাত পা টিপা দেন, ঠিক না? হ ভাবি সব করি জানেন, হ্যাঁ। মন পাই না। এই তো আমি জানি তো, স্বামীরা সবসময় এক ঝাড়ু আছে না, ঝাড়ুর আগায় রাখবেন, বুঝতে পারছেন? দেখবেন স্বামী সোজা হয়ে গেছে 5 দিনে 2 দিনের ভিতরে, স্বামী বলে আবার সোজা হইব না। আপনার কথা শুনবো আর উঠবো আর বসবো, বুঝতে পারছেন? ভালো বুদ্ধি দিচ্ছেন তো ভাবি, তাইলে এটাই করবো। আর টাকা পয়সা ওই কি করে এটার খোঁজ খবর কই কি, যখনই কাজে থেকে আসবো কি করবেন? টাকা তো নিয়ে আসে কাজে থেকে আসলে, খাবা মেরে পকেটটা লইবেন, পকেটের ভিতরে হাত দিয়ে টাকা লইবেন। ও দিব না, আর আব্বাই দিব টাকা। ভালো বুদ্ধি তো, এই বুদ্ধি তো আমার মাথায় আসছিল না এতদিন। ভাবি আপনার মতো তো অনেক বুদ্ধি। আরে বুদ্ধি লাগলে আমার কাছে যাই নিবেন, বুঝতে পারছেন? ভাবি একটু চা দেওয়া যাবো? চা আছে? হ ভাবি বল। স্বামীরে বলে সোজা করতে পারে না, এই সব বুদ্ধি আমার কাছে এভেলেবেল আছে। ভাবি চা পাতি তো নাই ভাবি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, না বসেন বসেন। কিভাবে থাকবো? কি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কি মনে করে আইলা? কে জানেন না কি মনে করে আসছি? আজকে 6-7 মাস হয়েছে টাকাটা দিছি, এখনো টাকাটা ফেরত দিতেছে না, এটা কি কোনো কথা বলেন? দিব না টাকাটা, বুঝছো? আমার পোলার কাছে একটু টাকা পয়সা সমস্যা তো, ওই লেগে দিতেছে না। এখন পরবর্তীতে যদি আপনি আমার কাছে টাকা চান, আপনারা পাবেন টাকা? বলেন পাবে না? না, একটু সমস্যা দেখেই তো তোমার টাকাটা দিতেছে না। কি সমস্যা আপনার ছেলে? আমি বুঝলাম না তো, কাজ কাম তো প্রত্যেক দিনই করতেছে। তুমি টাকাটা নিয়ে দিতে না কইয়া? আপনার ছেলে আপনার ছেলের বউরে 1 টাকাও দেয়? আপনার ছেলে তো মনে হয় 1 টাকাও দেয় না, বললো তো আমারে। তুমি তো জানো না। কি তোমার বলছে? কি কিছুই বলি নাই আম্মা, আমি বলছি যে টাকা তো পয়সা তো নাই, দিব না আমি, এই কথা। ঘরের কথা কি মানুষে পড়ারে কয়? তো পরের কইলে কি হয়েছে? আমি কি একদমই ফর নাকি? ফর হলে তো আমার কাছে টাকাই না, চলতেছেন কি কারণে? আমগো ঘরের মানুষের মতো তেমনি কোন আম্মা? তোমার শাশুড়ি এরকমই, বুঝতে পারছো? তোমার শাশুড়ি এরকমই। আজকে নতুন দেখতেছি না তো, তুমি তো পরে আইছো এবারে তো বউ, আমরা তো আগেই আইছি। কে আমি কি খুবই খারাপ তোমার চোখে? খারাপও না আবার ভালো না, বুঝতে পারছেন?
তোমার কি জ্বালাইছি যে আপনি আমার জ্বালাবেন কি তোমার করেন? কাছে যা কইছো কটা বাদ দাও। আমি কি আপনারটা খাই? বেড়াইতে উনি আসছে পাশের বাসার থেকে ওনার সাথে এইভাবে কথা বলা উচিত না। তোমার সামনে তোমার শাশুড়িরে বকতাছে, গাইলাইতাছে, কথা কথা শুনাইতাছে, হে সঙ্গে মজা লাগতাছে। এরকমই করে। হ্যাঁ তোমার হাত কই রাখছো? তোমার হাতটা কই রাখছো? তুমি আমাকে বাসায় বড় কথা কইবে না। গলা নামায়া কথা বলেন। আমি আপনার বাড়ির বউ না, বুঝতে পারছেন? আর আমি আপনারটা খাই না। আমাগো পার্সোনাল ব্যাপারে তুমি কথা কওয়ার কোনো রাইট নাই। আমি পার্সোনাল ভাবে টাকাটা দিতে পারবো, কথা কইতে পারবো না। টাকা দিছো, টাকা নিবা। শোনো, এই যে তোমার শাশুড়ি দেখছেন, এটাও বিশ্ব চালাক আর পোলায়ও বিশ্ব চালাক। পোলা বিয়ে করাইলে কি হইছে? পোলার হাতের মুড়ায় রাখছে। তোমার হাতের মুড়া বুঝতে দিব? পারছো? একটা টাকাও তো মুড়ায় শরীরে দেন না, সব নিজের মুড়ায় রেখে দেন। হ্যাঁ, পোলা কামাই করে থালা মারি টাকা ডালন না। না তোমার বাসা যায় দিয়েই তো কমুনি। দেন আম্মা, আপনি এমনি ভাবির সাথে কথা বলবেন না। এই শোনো, ও মামা গো। এই যে তোমার আমি যা কইছি এটা মাথায় রেখো, বুঝছো? আর এই শুনেন, কালকের ভিতরে আপনি টাকা দিয়ে আইবেন। বউরে চাপ দিছি না কইতেন, আমি আর ওর চাপ দিই না। টাকা দিছি আমি আপনার কাছে, টাকা কালকে যে আমার দিয়ে আইবেন, নাহলে কিন্তু খবর আছে। খালি বড় বড় গলা, চোরের মার বড় গলা, টাকা মাইছে লয়ে চলে আবার বড় বড় গলা করে। টাকা কালকে দিয়ে আইবেন, নাহলে খবর আছে কিন্তু। আমি যদি ফিরে বাড়িতে আসি না, আমরা দেখি আমার ব্যাপারে কথা কইবে না। টাকা পাইবা, টাকা নিবা। আঙ্গ পার্সোনাল ব্যাপারে কোনো কথা কইতে আইবা না। 101 বার কমু, 500 বার কমু। টাকা নিয়ে চলে। কালকার ভিতরে যদি টাকা না দিছেন, আমার বাড়িতে জানি টাকা পৌঁছা যায়, আমার জানি আসন লাগে। আমার যদি আসন লাগে, ঘরের আপনার কি আছে বেতন যায়, হে বেচে টাকা নেবো। বাবা। থাকে বাবা না আইছে টাকা নিতে। টাকা নিব দিমুনি, ভালো করে দিমুনি। তোর টিয়া দ্বারা তোর টিয়া দিতাছি। তুই কেমন টিয়া না সেও দেখতেছ। একটা মানুষ বাসার ভিতরে আইলে সুন্দর করে কথা কয় না? হ্যাঁ, দিয়েন কালকা টাকা। তুই আমার লাগে গলা না উৎসাহ করে কত কইতাছিস কেন? খালি আজকে আয়ুক আপনার পোলায় আইলে কি হইব? কত দানে কত চেল দিয়ে হাল দিব। কি হইব বুঝছেন না? তোর কথা মতো নাচবো? তোরা বুদ্ধি দিয়ে গেছে না, আমার পোলার কাছে এটাই কমু। তোর বেশি বার বেড়ে গেছে গা। আমিও দেখ মনে কালকে মায় পুতে করতে টাকাটা দেন। কি সুন্দর করে আমার পোলা ব্লাবে আট করে রাখি। ওই আবার কি সুন্দর করে গল্প করে গল্প গল্প আজকে বাই করমু দাঁড়া। তুই বেশি বেড়ে গেছিস গা, বুঝছাস? আম্মা গো কথা কইতে জানে না। তুতা পাখি তো 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 করে কথা কয়। তুতা পাখির গয় তুতা পাখি আজকে আয় লোক আমার গোলামের পুতা এলো। আমার মুখে মুখে কথা কয়, এত বড় সাহস আজকে এলো। দাঁড়া আইছে আমার ফুলায়। আজকে তোরা শিক্ষা বানামো। তার গুরু আইছে, আজকে তোরা শিক্ষা বানামো। আইছে আমার ফুলায়। দাঁড়া কি হয়েছে? দরজা খুলতে তো দেরি করলো যে। 6টা বাজে গেছে, তুই 1 ঘন্টা কই আছিলি? 5টা বাজে তো ছুটি দিয়ে দেয়। কই ছিলি 1 ঘন্টা? কইছিলাম মানে অফিস থেকে তো ডাইরেক্ট আসলাম। অফিসে কাজ ছিল, একটু বাড়তি কাজ ছিল অফিসে। হবে কয়টা বাজে তুই দেখ। 6টা বাজে আমি তোর লেগে বলিছি। তোর লেগে বলিছি আমি। আমার লাগে বয়ে থাকবো কি লেগে? কি হয়েছে কও? কি হয়েছে? তুমি এরকম করতেছো কে? কান্নাকাটি করতেছো কে? বুঝলাম না আমি। আরে কি হয়েছে কইবা তো? তোর বউ আমার মুখে মুখে কথা কয়। তোর বউ মানুষের সামনে ওই যে ছেলে টিয়া পায়, ওই ছেলের সামনে আমার দুনিয়ার অপমান করছে। তোর বউ দুনিয়ার অপমান করে কালকে টিয়া দেন দিয়েন ছেলের সামনে আরো ছেলেরা সেটাই দেয়। আর আমার দুনিয়ার কথা শুনাই গেছে, দুনিয়ার গালাগালি করে গেছে তোর বউ। কি কইলা? এত বড় সাহস! গালের কোন একটা দিলে নাকি লেগে গালের মধ্যে ঠাস করে লাগায়া। হ্যাঁ, পরে আমারে ধরে বইতো আমার চুলি টাইনা টাইনা ছিটতো পরে। তা আমার ফোন দিলা নাকি লেগে? আমি তো অফিস থেকে আমি এসে পড়তাম। ওরা তো বড় কইলা কে? ডাক দাও না। কয় এলো আজকে আমার জামাই, আপনার বিচারটাও করমু। কত বড় কইছা? হ্যাঁ, মার মুখে মুখে তোকে করে আবার আরেক বাসার মহিলাই না ওই বলে মারে অপমান করা। এত বড় কইছা হইছে কেমন? ছেলে টিয়াডি দিয়ে দেস না কে? তোর বউ কয় কি তুই বলে 1 টাকাও দেস না? ওই ছেলে কয়ে গেছে তোর বউ কইছে ওই ছেলের কাছে টাকা পয়সা বলে সব আইনা দেস আমার কাছে। আমি বলে তোর মুডার ভিতর রাখছি ছেলে আমার দুনিয়ার কথা শুনাই তো হয়ে গেছে। ওরে ডাক দাও, ওরে ডাক দাও। তুই ডাক দে তোর জমিদার বউ রে। আকলিমা, আকলিমা, আকলিমা। এত সহজ যাইবা? তোমার বউ জমিদারের মেয়ে তালুকদারের জি। দেখতেছেন ছিলাম কে? বাবা কি হইছে তুমি জানো না? তুই চুপ কর। দেখ আইছে তোর বিচার করতে। মাল লোকে কি করলা একটু আগে? কি করছি? তোর বউ ওই বেটা আইছে টাকার লাগা, বুঝছস? তুই যে কইছিলি টিয়া আনছিলাম 5000 টিয়া। হ্যাঁ, তোর বউ কয় গলে পাড়া দিয়ে টিয়া নেন, গলে পাড়া দিয়ে নেন। তোর বউ কেমনে কোন আম্মা মিথ্যা কথা? আমি এই কথা কোন সময় বলছিলাম? এই টাকা আনছে, টাকা দিমু, সমস্যা নাই। এর জন্য কি মাল মারে নিয়ে অপমান করবা ঘরে আইসা?
দেখছো? আরেকজন আনায়া এই তুমি দেখছো? তো মা তো এটাই কইলো আমারে যে তুমি সহ তুমি পাশের বাসার ভাবি সহ দুইজনে মিললে মারে অপমান করছো, মারে অনেক কথা শোনাইছো, এগুলো কেন করো? হ্যাঁ শোনো, তোমার মা যেই নাটক জানে এই নাটক তো অভিনেতারাও জানে না। শুনছস? ওর তুতা বাকির কথা আইছে। এই যে শোনো আকলিমা, ফার্দার আমি বলে দিলাম আজকের পর আমার মার সাথে কখনো তুমি চোখ রাঙায় কথা বলবা না, মুখে মুখে তর্ক করবা না, যদি করো তোমার খবর আছে কয়ে দিলাম আমি। যাও এখান থেকে। কি কইছিলি আমার পোলাইলে বলে কি করবি, দেখছস কি করলাম? মুখে কথা বন্ধ করিস। শান্তি প্রত্যেকদিন। এই মারা দেখে কি পাওয়ার বেড়ে গেছে? হ্যাঁ, কি হলো তোমার? বেরে তুই করতে বেরে, তেমন ঘরে ঢুকছিস কে? বেরে বাইরে। তোমার রুমে ঢুকছি মানে? দা আমাদের রুম। কার রুম? আজকে থেকে তোর আর রুম আমার রুম আলাদা। বেরে, এটা আমার রুম। বেরে, তোর সাথে এরকম করতেছো কেন তুমি? বুঝতেছি না। শোনো বসো বসো, তোমার বুঝাই, বসো। আমার সাথে কথা বলবি না, আমি এখানে বসবো না। আরে আকলিমা রাগ করো না প্লিজ, বসো। আমার ধরবি না। তুমি বসো প্লিজ, বসো, একটু বোঝার চেষ্টা করো। আম্মুরে একটু খুশি করানোর লেগে আম্মু একটু ভাও দিছি। তুই যাইয়া তোর মার আঁচলের তলে যাইয়া ঢুকিয়া বইয়া থাক, যা। আরে জেনে যেটা লাগে এটা দিতে হয় না, কও করতে হয় না? আম্মুরও তো একটু খুশি করার লেগে। হয় এই লেগে তুই তোর মার কাছে যা। ওঠ, বেরে, তোর আর ঘরে ঢুকতে না। বেরে। আরে তুমি এমন করতেছো কেন? বুঝতেছি না। যাবি এমন কি করতেছি? তোর যে এখন ধরে পিড়াই না, এটাই তো বেশি। সাহস কত বড়! ওই বেড়ে আমার বাসা আসলো কেন? আর তোর মার বেড়ের অসম্মান করলো কেন? হ্যাঁ, তোর মার মধ্যে সভ্যতা নাই, তোর মধ্যেও নাই। মা থাকলে না পোলার সভ্যতা হইব। মার সামনে দেখাইছে বেড়াগিরি, আর বেড়াগিরি দেখাইছিস, যা তোর মার কাছে যাবি, যা। লেগে তুমি এমন করবা আমার লগে? কেমন করছি? আজকের পর থেকে ঘরে যত টাকা ইনকাম করবি আমার তাই না দিবি। আমি সংসার চালামু, তোর মায়ে কোনো সংসার চালাইতে পারবো না। সব দায়িত্ব আমি পালন করবো, যেখানে যা লাগবে আমি দিমু। তুমি চালাবে মানে? আমি চালাম মানে তুমি বুঝো না? আমি চালাম। এত বছর ধরে আম্মা সংসারটা চালাইতেছে, আম্মার কাছে টাকা দিই, আম্মা সব কিছু ম্যানেজ করে, তুমি এটা পারবা? পারমু, আমি সব পারমু। তোরে চালাইতে পারমু, তোর মারেও চালাইতে পারমু, তোর 14 গোষ্ঠী চালাইতে পারমু, সব পারমু আমি। আমার তাই না টাকা দিবি। আরে তুমি তো সব ভুলাই লাইবা। আম্মা চালাইতেছে যে আম্মা চালাইতে তো তোর মা চালাইতেছে, এটা খুব মজা লাগতেছে। আমি চালাম, এটা পারমু না। তোমার কইছি আমি পারমু না। তো ভালোই তো হইতেছে, খারাপ কি? সংসার কি পুরাইতেছে কেন কি না? এই তোর কি কান্দা ঢুকে না কথা? কইতাছি যে আমি চালামু, আমার তাই না টাকা দিবি। সংসার যদি আমার সাথে করতে হয় আমার তাই না সব টাকা দিতে হইব। আর যদি না দাস তোর সংসার তোরে মোবারক, আমি আমার বাপের বাড়ি যাবো। আচ্ছা রাগ করো না প্লিজ, কেন? তোমার কাছে দিন মনে যাও টাকা, তোমার কাছে সত্যি হ্যাঁ, তোমার কাছে কথা করো, সুন্দর করে বলো যে আকলিমা আমি আজকের পর থেকে যা টাকা পাই সব তোমার হাতে দিব, আমি 1 টাকাও রাখবো না। আচ্ছা, আমি তোমার ওয়াদা দিলাম আজকের পর থেকে আমি যা টাকা পামু তোমার হাতে এনে দিব। তোমার পকেট খরচ আমি দিব, ঠিক আছে? ঠিক আছে। এখন কথা হইলো আম্মুরে যে এতদিন টাকা দিছি, আমি যদি হঠাৎ করে টাকা না দিই, আম্মু তো আবার যদি বিগড়ে যায় আমার লগে যদি আবার বাড়াবাড়ি করে তখন তুই তোর মার কাছে যা। না না ওর যা। দিব, তোমার কাছে দিব, তোমার কাছে দিব, যাও তোমার কাছে দিব। কিন্তু কষ্ট হয়ে যাবো প্রথমত আম্মুরে যে টাকা দিতাম আগে সবসময়। ঠিক আছে যাও, তোমার কাছে দিব টাকা, যাও যত এখন সমস্যা উঠো, ফ্রেশ হও, হ্যাঁ। ডিনার করো, খাবার শোন। দিই টেবিলে। হ্যাঁ টেবিলে খাবার দাও, আমি আসতেছি। যাও, আমি আইসা পরে গুছাই। আচ্ছা।